আমি এমন একটা জিনিস করে দেখাইছি যেটা অনেকে হয়তো অসম্ভব এবং অবাস্তব ভাববে, কিন্তু সামহাও আমি শিখাইতে পারছি, আর সামহাও জিনিসটাকে আমি বাস্তবায়ন করতে পারছি। হয়তো আমার বলার পরে হয়তো এখন অনেকে বিশ্বাস করবে না, অনেকে হয়তো বলবে আফিতের কেমনে সম্ভব, কেমনে কি করলো, জাদু কি, জাদুর রহস্যটা আমাকে বলো। তখন তোমরা যারা কনফিউজ, আমার যারা মাথা চুলকাইতেছো, যাতে আমাদের যাতে মাথা ভাবতেছো আমার মাথা উকুন হয়েছে কিনা, তোমাদেরকে আমি একটা কথা বলি। আমি আমার আম্মুকে শিখাইছি যে কিভাবে, আর একটু সিম্পল করি, আমার আম্মুকে শিখাইছি এআই কি জিনিস। এখন তোমরা বলতে পারো যে এটা আমি আম্মুকে কেন শিখাইছি বা শেখানোর কারণটা কি। অ্যান্ড আমি না এআই সবকিছু শিখাই না। আমি আম্মুকে বলি নাই যে এনভিডিয়া গ্রাফিক্স কার্ড ইউজ করলে এআই তে বেশি বুস্ট পাবা, এই কি বলে এই রেডিওনে গ্রাফিক্স কার্ড ইউজ করার থেকে। এইসব আমি শিখাইনি। আমি শিখাইছি যে কোনটা এআই বানাইছে এবং কোনটা মানুষে বানানো। এবং হ্যাঁ, এটা দিনে দিনে আরো বেশি কঠিন হয়ে যাইতেছে, যতক্ষণ আম্মু অথবা বাংলাদেশের সবচেয়ে বেশি পপুলার যে সোশ্যাল মিডিয়া আছে ফেসবুক, না তোমরা যদি ভাবো যে ইনস্টাগ্রাম বা ইউটিউব হইতেছে বাংলাদেশের সবচেয়ে বেশি পপুলার সোশ্যাল মিডিয়া, তুমি ভুল। ঘুম থেকে উঠো, হয়তো তুমি গুলশনে থাকো, তুমি জানো না, বাট 90% মানুষ ফেসবুক চালায় বাংলাদেশের মধ্যে। যারা অনলাইন আছে, যাদের ইন্টারনেট আছে, 90% মানুষ ফেসবুক চালায়। এখন কথা হচ্ছে ফেসবুকের মধ্যে তুমি একদম প্রিমিয়াম কোয়ালিটির এআই আর্ট বা এআই জেনারেটেড ভিডিও পাবা না। 90% যে মানুষগুলো আছে ক্লিক বেট অথবা শেয়ার হওয়ার জন্য বা লাইক পাওয়ার জন্য ভিন্ন ভিন্ন ধরনের এআই জিনিসপত্র তৈরি করে থাকে। এখন ইয়াস, নর্মালি এটা একটা হার্মলেস অ্যাক্ট, এখানে কারো কোনো সমস্যা হওয়ার কথা না। বাট আমার ফ্যামিলিতে বা এই যে মধ্যবয়স্ক মানুষরা যে জিনিসগুলো শেয়ার করে, যেগুলো অবভিয়াসলি এআই দিয়ে বানানো, সেইগুলো আমার মতে এক ধরনের ব্যবসা সাথে জড়িত। তোমরা বলতে পারো কি ব্যবসা? এটা এক অন্যতম একটা ব্যবসা যেটা আমি খুব বেশি ঘৃণা করি। আমার মনে হয় এটা মানুষের খুব কাছের একটা জিনিস, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এবং এটাকে নিয়ে মানুষ প্রশ্ন করতে ভয় পায়। অ্যান্ড এটা নিয়ে মানুষ মানে একটু কথা বলতে যে বলবে, কিছু ক্রিটিসিজম দেখাবে, এখানে অনেক মানুষের ভয় পায়। অ্যান্ড সেটা হইতেছে ধর্ম ব্যবসায়ী। এবং বলতে পারো যে রাফি তুমি কি বলতেছো? ওয়েল, আমি একটু ব্যাখ্যা করি। আমার ফ্যামিলির মধ্যে, আমি আমার ফেসবুক আইডির মধ্যে ভিন্ন ভিন্ন ফ্যামিলি মেম্বারের সাথে অ্যাড হওয়া। অনেক মামা আছে, অনেক চাচা আছে, অনেক অনেক চাচি আছে। মামিদের মধ্যে কেউ ফেসবুক চালায় না, চালাইলেও আমি জানি না। অ্যান্ড আমার আম্মু আছে, খালা আছে, খালাতো বোন আছে, খালাতো ভাই আছে, মামাতো ভাই, মানে এরকম অনেক অনেক ক্যাটাগরি মানুষপত্র আছে এই জায়গার মধ্যে। অ্যান্ড ভাই বোনগুলা মোটামুটি একটু বুঝলো, আই মিন যারা একটু ইয়াং আর যারা একটু বেশি বয়স হয়ে গেছে, যে ভাইগুলা বা যে বোনগুলা, তারা ফেসবুকের মধ্যে ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট শেয়ার করে থাকে। এখন হয়তো আমি যদি কোনো পোস্ট খুঁজে পাই তাদের, অফকোর্স আমি নামটাকে কেটে দিয়ে হয়তো স্ক্রিনের মধ্যে দেখাইতেছে, যদি খুঁজে না পাই, কারণ এগুলো বেশ অনেক আগেকার ঘটনা, তাহলে আমার কথা তো আমার মেনে নিতে হবে। সেটা হইতেছে ভিন্ন ভিন্ন ধরনের এআই যে ইমেজ ফিউশনের দ্বারা যেসব ইমেজগুলো তৈরি করা হয়। কেউ হয়তো একটা টিয়া পাখির সাথে একটা জেব্রা ক্রস করা একটা নতুন একটা পশু পাখির ছবি তৈরি করছে, এবং এই ছবিটা তারা ভিন্ন ভিন্ন জায়গায় শেয়ার করে বলতেছে, মানে আমার যে আত্মীয় স্বজন আছে তারা শেয়ার করে বলতেছে আল্লাহর কি অসীম কীর্তি, দেখুন কি সুন্দর জীব। ঠিক আছে, এখন এইটা নর্মালি কেউ যদি ওই যে ব্রাজিলে যে টিয়া পাখিগুলো আছে না, যে প্যারট গুলা, কাকাতুয়া, যেগুলো যে লাল কালার রেনবো কালার পাখা, ওগুলার ছবিতে যদি কেউ বলে, আমার কোনো সমস্যা নেই, এটা রিয়েল জিনিস, অ্যাকচুয়ালি খুব সুন্দর একটা পাখি দেখতে, অ্যান্ড কেউ অ্যাপ্রিসিয়েট করতেই পারে, এখানে কারো কোনো কমপ্লেন থাকার কথা না। কিন্তু প্রবলেমটা হয় ওই জায়গার মধ্যে যখন এই জায়গায় ইমেজ জেনারেটেড বা যেসব ফেক জিনিসপত্র ছড়ানো হয়, বেসিক্যালি ফেক নিউজ বা ফেক ইনফরমেশন। এখন হ্যাঁ, এখন কেউ অ্যাপ্রিসিয়েট করতে বলতে পারে রাফিক তুমি তুমি খুবই বদ একজন মানুষ, এটা একটা অ্যাপ্রিসিয়েট করতেই পারে। জিব্রাও তো একটা মানুষের, মানে জিব্রাও তো একটা আল্লাহর তৈরি জিনিস, ওই পাশে কাকাতুয়াও তো একটা আল্লাহর তৈরি জিনিস, দুটাকে যদি মিক্স করি সেটাতে সমস্যা কোথায়? এটা নাকি একটা অ্যাপ্রিসিয়েশন পোস্ট করতেই পারে। সমস্যা হইতেছে এটা এক ধরনের বিজনেস। এখন বলতে পারে কি ধরনের বিজনেস? মেটা অথবা ফেসবুক যেটা আছে, তারা ইমেজ মনিটাইজেশনও এনেবল করে। শুধু ইমেজ না, ইভেন কিনা অনেক স্ট্যাটাসও মনিটাইজ করা থাকে। এখন অনেকে তো জিজ্ঞেস করতে পারো যে মনিটাইজেশন জিনিসটা কি। বেসিক্যালি তুমি যদি ফেসবুকের মধ্যে আগে যে জিনিসটা হয়ে থাকতো, তুমি যদি কোনো ভিডিও ছাড়তা, তাহলে সেই ভিডিওটা তোমার যদি নিজস্ব ভিডিও হইতো, তুমি যদি কোনো মানুষের কোনো আলাদা কোনো কোম্পানির বা একটা সিঙ্গারের গান ব্যবহার করে তুমি যদি নাচে দুইলা তুমি যদি ভিডিও না করে তুমি একটা অরিজিনাল ভিডিও ছাড়তা ফেসবুকে বা ইউটিউবের মধ্যে, সেই ভিডিও যদি তোমার এনাফ মানুষ দেখতো, তোমাকে ফেসবুক এক ধরনের কমিশন দিত বা টাকা দিত। হ্যাঁ, এটা সবার হবে না। তোমার প্রোফাইল পিকচারে বা প্রোফাইল পিকচার না, তোমার প্রোফাইলে যদি কোনো ভিডিও যদি 2-3 লাখ ভিউস হয়, ওখানে টাকা পাবা না। বাট তোমার যদি একটা ফেসবুক পেজ থাকে, এবং পেজ ফেসবুকে মনিটাইজেশন পাওয়া অত বেশি কঠিন কোনো কিছু না, একটু পুশ করলে হয়ে যায়। যদি এরকম জিনিসপত্র তোমার থাকে, সবকিছু যদি এনাবেল করা থাকে,
সেক্ষেত্রে তুমি যদি একটা ছবি পর্যন্ত পোস্ট করো, এখন এখন আগে শুধু ভিডিওতে ছিল, ভিডিওতে মাঝখানে অ্যাড আসতো, সেই অ্যাড থেকে ইনকাম হইতো। কিন্তু মেটা যে আছে তারা আরো উৎসাহ করতেছে মানুষকে ভিডিও পোস্ট করার জন্য, বা ভিডিও পোস্ট করা একটু কঠিন জিনিস, তো ছবি পোস্ট করে একটু ইজি। অনেক মানে ফেসবুক এটাকে উৎসাহ করে ছবি পোস্ট করা বা স্ট্যাটাস শেয়ার করা। এখন এই ছবি বা স্ট্যাটাস দিয়েও মানুষ ইনকাম করতে পারে। হ্যাঁ, ইনকাম 3-4 লাখ কোটি টাকা ইনকাম হবে না, হয়তো 1-2 হাজার টাকা ইনকাম হবে, বাট 1-2 হাজার টাকা কিন্তু খারাপ ইনকাম না, ঠিক আছে, মোটেও খারাপ ইনকাম না। যদি আমার $3-4 আসে, যদি আমার 400 টাকাও আসে, ইটস নট ব্যাড। এখন রায় বলতেছে কি ভাই 400 টাকা, এটা তত বেশি টাকা না, এটা তো হইতে পারে না, সমস্যা কি? কথা হইতেছে যারা এইসব স্প্যাম পোস্ট, এইসব ফেক পোস্ট যারা করে, যে এরকম ধর্ম ব্যবসায়ী হোক বা ভিন্ন ভিন্ন ধরনের এআই দিয়ে ফেক জিনিস তৈরি করা হোক, এগুলো করতে কিন্তু টাকা লাগে না। স্পেশালি ফেসবুকে যেগুলো দেখো, ওগুলো করতে কোনো টাকা লাগে না, একদম ফ্রি ভার্সনে যেসব করা আছে ওগুলো করে জাস্ট কোনো মতো ওয়াটারমার্কটা ফেসবুকে হিলিং ব্রাশ দিয়ে জাস্ট তুলে দেয়। ফেসবুকও মানে ফটোশপও লাগে না, আই মিন ফটোশপের হিলিং টুলও লাগে না, স্ন্যাপসিড একটা অ্যাপ আছে ফোনের মধ্যে, সেটা দিয়ে করা যায়। এন্ড এটার মাধ্যমে তারা মাত্র একটা পেজ চালায় না, তারা এটার জন্য ফুটবলের পেজ চালায়, এটা তারা ক্রিকেটের পেজ চালায়, তাদের এরকম ধর্ম ব্যবসায় পেজ আছে, আবার একটা আছে মাকে ভালোবাসলে লাইক করুন, গার্লফ্রেন্ডকে ভালোবাসলে শেয়ার করুন, এরকম পোস্ট থাকে, ঠিক আছে। এখন তুমি লাইক করো বা শেয়ার করো, তাদের লাভ। তুমি যদি লাইক করো সেই রিয়াকশনের উপরে বেস করে, বা তুমি যে ভিউ করতেছো ইমেজটাকে সেটার উপরে বেস করে ফেসবুক থেকে কিছু একটা কমিশন দিবে। তুমি যদি শেয়ার করো তাহলে তোমার পোস্ট আর 4-5 জনের কাছে যাবে, সেই 4-5 জনের মধ্যে হয়তো 2 জন লাইক করবে বা তাদের সামনে ভিউজটা মানে তাদের সামনে পোস্ট আসবে। তো তুমি তোমার মাকে ভালোবেসে শেয়ার করছো মানে লাইক করছো, অথবা তোমার বউকে ভালোবেসে তুমি শেয়ার করছো কিনা, এটা তাদের যায় আসে না, কারোরই যায় আসে না। দিন শেষে লাভ হইতেছে এইসব ব্যবসায়ীদের। এখন এই জিনিসটা, এই ফর্মুলাটা এত বেশি পপুলার, এই যে লাইক আর শেয়ার, এটা তো একদম ফেসবুকের শুরু থেকেই আছে, বাট এআই জেনারেশনের যে জিনিসটা, এটা এখন বেশি ছড়াইতেছে। অ্যান্ড আমার এখানে কোনো কমপ্লেন ছিল না, আমি এর আগেও বলছি আমার কোনো কমপ্লেন ছিল না, যেটা যদি কিনা কেউ যদি একটা ফেসবুক না, কেউ যদি একটা কি বলে গুগল থেকেও যদি একটা টিয়া পাখির, ওই যে কাকাতুয়া যে আছে, রঙিন কাকাতুয়া, ওইসবের ছবি যদি কেউ ডাউনলোড করে যদি রিপোস্ট করতো ফেসবুকে, ওখান থেকে মনিটাইজেশন আসতো, এবং ওইটা দিলে আমার কোনো সমস্যা ছিল না। কারণ এইখানে ধর্ম ব্যবসায়ী না, হ্যাঁ তার হয়তো মেন্টালিটি থাকতে পারে যে হ্যাঁ এইখানে আমি ইনকাম করবো, বাট যদি সে অ্যাকচুয়ালি পোস্ট করে থাকে এবং তার ইন্টেনশনও যদি খারাপ হয়, এবং সেই খারাপ ইন্টেনশনেও যদি সে পোস্ট করে এবং সেই পোস্টটা যদি মানুষ থেকে অবাক হয়, সেই ক্ষেত্রেও আমার মনে হয় ঠিকঠাক আছে। হ্যাঁ, মানুষ যে জিনিসটাকে অবাক হয়েছে যে হ্যাঁ এটা একটা আল্লাহর কীর্তি এত সুন্দর, এই জিনিসটাকে মানুষ অবাক হয়েছে, ইয়েস লেটস অ্যাপ্রিসিয়েট ইট, উইচ ইজ ফাইন, কোনো সমস্যা নাই। কিন্তু যখন একটা ভুয়া জিনিস, একটা কম্পিউটারের তৈরি করা একটা জিনিস, একটা ছবি, এটাকে যখন আল্লাহর তৈরি জিনিস তো বানানো হয়, এখন যেটাকে পোস্ট করছে অরিজিনালি পেজের মধ্যে যে পোস্ট করছে, সে 100% শিওরলি জানে যেটা একটা এআই জেনারেটেড ছবি, ঠিক আছে। তো এর জন্য আমি বলতেছি যে এই যে এইসব যে ব্যবসায়ীটা আছে, এই ব্যবসার স্ট্যান্ডার্ড পেয়ে যে ব্যবসার যে স্ট্যাটাসটা, এইটা আমি আমার আম্মুকে না বলে আমি দুনিয়াকে উদ্ধার করে ফেলি নাই, বাট আমার মনে হয় ইটস আ ফার্স্ট স্টেপ। আমি আমার আম্মুকে বলছি যে আম্মু দেখো যে এইসব জিনিসপত্র দেখতেছো এটা ভুয়া। আমার কেন ভুয়া আমি আম্মুকে বলছি, তো আমার যদি একটা জিনিস মনে হয় যে এটা একটু বেশি অতিক্রম বা বেশি অন্যরকম চলে গেছে, আমি তাহলে আম্মুকে বলছি তুমি ভাববা যে এটা ভুয়া। এরা অনেকগুলা জিনিস আছে যেটা বললাম, এরা কোনো একদম প্রিমিয়াম কোয়ালিটি আনা, পাখির 3টা পা থাকতে পারে, নোকে উল্টাপাল্টা থাকতে পারে, অনেক ধরনের ইমপারফেকশনস থাকে। এখনো পারফেক্ট না আমরা জানি, বাট খুব পারফেক্ট হইতেছি দিনে দিনে। তো যার কারণে আমি আমার আম্মুকে বলছিলাম যে এটা ফেক, এবং আমার একটু সময় লাগছে, 1-2 সপ্তাহ সময় লাগছে, কোনটা ফেক না। আমাকে মাঝে মাঝে আম্মু জিজ্ঞেস করছে যে রাফিত এটা ফেক নাকি ফেক না একটু বলো তো। অ্যান্ড আমার আম্মু এখনো ঠিক মতো অন্যকে বিশ্বাস করে নাই। আমি যেন বিশ্বাস কেমন করে, আমি হয়তো ছবিটা এখানে দিতে পারবো যদি আমি ছবিটা খুঁজে পাই। আমি আমার আম্মু টেবিলের মধ্যে বসে বসে ফেসবুক দেখতেছিল, তার ইউজুয়াল স্পটের মধ্যে। আমি আম্মুর একটা ছবি তুলে আম্মুর পাশে আমি ডক্টর মোহাম্মদ ইউনুসকে বসাই দিছি, এবং আম্মুকে বলি দেখো তো আম্মু তোমার বাসায় ইউনুস কবে আসছে, তোমার কোনো মনে পড়ে কিনা। আম্মু বলছে তুমি কেমনে বানাইলে, আমি দিলে মাত্র আমি এখানে বসে আছি। আমাকে বলছে এটা এআই তে বানাইতে আমার 1 সেকেন্ডও লাগে না। আমি কেমনে করছি আমি বলতেছি না, এটাকে অনেকে হয়তো আমার ভিডিও থেকে প্রোপাগান্ডা ছড়াইতে পারে, বাট এটা বানানো অত বেশি কঠিন কোনো কাজ না। তোমরা যদি কেউ জানে থাকো প্লিজ বলো না। অনেক অসৎ মানুষ আছে যাদের নলেজ কম, কিন্তু এরকম টুকিটাকে ভিডিও দেখে সব কাজ করে চালাই দেয়। তো আমি একটা পলিটিক্যাল ফিগারকে আমার বাসার মধ্যে নিয়ে আসছি। এখন আম্মুকে যদি আমি বলি যে আম্মু তো আমি একটা ফেসবুকে পোস্ট করে বলি যে ডক্টর মোহাম্মদ ইউনুস আমার বাসার মধ্যে সে এটা করছে, আমি একটা পোস্ট করি, আমাকে কে আটকাবে? তুমি হয়তো আমাকে চিনো যে আমি তোমার পোলা, কিন্তু যে সেই ঠাকুরগাঁও থাকে আমাদের থেকে 300 মাইল দূরে, সে তো জানে না যে আমি
অত বড় কোনো ফিগার না, আমি অত বড় কোনো মানুষ না, আমার সাথে কোনো কানেকশন নাই। আমি একটা পোস্ট করছি, ফেক পোস্ট, হয়তো সেটা মানুষ বিশ্বাসও করতে পারে। অ্যান্ড তখন আমার আম্মু মাথা মধ্যে রিয়েলাইজেশন আসছে যে ও এইসব জিনিসটা, যেসব ফেক খবরগুলো ছড়াই দিয়েছিল, যখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে একটা ফেক ছড়াই দিয়েছিল, যখন ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথমবার আমাদের দেশে আসে, আমি পলিটিক্যাল কোনো এজেন্ডা ছড়াইতেছি না এই জায়গার মধ্যে, তাকে দিয়ে অনেক জুয়ার অ্যাড প্রমোট করানো হয়েছে আমাদের ফেসবুকের মধ্যে। আমি ফেসবুকের মধ্যে বেশি দেখছি, ইউটিউবের মধ্যে হয়তো হয়েছে, বাট আমি ফেসবুকের মধ্যে বেশি দেখছি। অ্যান্ড দ্যাট ওয়াজ অফকোর্স 100% এআই বানানো হয়েছে। আর আমার বাবা এখনো বিশ্বাস করে না যে এটা এআই ছাড়া। আমার ভাবছে এই বিদেশি এরা আইসা ধ্বংস করতেছে দেশটাকে, ঠিক আছে। আমার আম্মু বলতেছে যে এই কি জুয়ার কাজ করতেছে, এইসব কাজ করতে, তার কিন্তু বিশ্বাস করে নাই। আমার বাবা এখনো হয়তো বিশ্বাস করেন, কারণ আমি বাবাকে এখনো দেখাই নাই এই জিনিসটা, আমি দেখাবো খুব জলদি। বাট আমার আম্মু এই জিনিসটা বুঝছে। অ্যান্ড আমার ওই দিন, অ্যান্ড আমি সবচেয়ে বেশি প্রাউড, আমার প্রাউডেস্ট মোমেন্ট এই জায়গায়, হয়তো আমি ভালো রেজাল্ট করলে হয়তো আমি এরকম প্রাউড হয়। আমার আম্মু আর বাবা সোফার মধ্যে বসে বসে ফেসবুক, আমার বাবা ফেসবুক দেখতেছিল, আম্মু টিভি দেখতেছিল। তো সেই ক্ষেত্রে আমার বাবা একটা পোস্টে গালি মারতেছে, কি পোস্টে গালি মারতেছে সেটা আমি বলতেছি না, বাট অফকোর্স একটা পলিটিক্যাল এজেন্ডাই ছিল। অ্যান্ড আম্মু বলে এ তো ফেক, এআই। অ্যান্ড আম্মু বলে তোমার মাথায় গেছে, এইসব বাস্তব দেখো, এই যে 10 লাখ সাবস্ক্রাইবার, 10 লাখ, এখানে 1 মিলিয়ন লাইক আছে, এটা কেমনে ফেক হয়, এইসব বলে কাটাচ্ছে। বাট আমি বড় ছবিটা চেক করছি, আর ইট ওয়াজ অ্যাকচুয়ালি এআই। অ্যান্ড আমি খুবই প্রাউড। এবং এআই ডিটেক্ট করাটা বেশ টাফ ছিল, বাট আম্মু বুঝতে পারছে এটা এআই। কারণ আসলে যারা এআই ছবি দেখতে দেখতে না পোস্ট তারা বুঝবে যে কোনটা এআই কোনটা রিয়েল। একটু সময় লাগে, বাট বোঝা যায়। অ্যান্ড যেটা বলতেছিলাম, ফেসবুকের মধ্যে কেউ প্রিমিয়াম কোয়ালিটি এআই ছবি কেউ ছাড়ে না, আনলেস ইটস অ্যান গভর্নমেন্টাল এজেন্ডা, যে জায়গার মধ্যে মানুষ যা চাই তাই করতে পারে, কারণ ওই ক্ষেত্রে বাজেট মানুষের আনলিমিটেড। তো যাই হোক, আই এম ভেরি প্রাউড যে আম্মুকে শিখাইতে পারছে এটা এআই, আম্মু ডিটেক্ট করতে পারে। এখন আম্মুর সময় যদি কোনো কিছু এআই আসে, আম্মু স্কিপ করে যায়। আমি দেখছি আমার আম্মু কিন্তু রিলস প্রচুর কনজিউম করে। আমি দেখছি আগে দেখতো, ঠিক আছে, আগে এরকম যে হি 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 হি, তারপরে যে মুতাহারের যে লাফ যে মিমটা আছে না, সেই মিম দিয়ে যে হাজার হাজার মিমস তৈরি হয়, সেই মিমস গুলো আম্মু দেখতো আগে। এখন আমি দেখছি আম্মুর এটা মাত্রা কমে গেছে। এখন আম্মু এআই সব কনজিউম করে না, আম্মু বুঝে গেছে এটা হয়, এটা পিছনে আমি কেন সময় নষ্ট করতেছি। আম্মু জাস্ট সোয়াইপ আপ করে চলে যায়। অ্যান্ড দ্যাটস হোয়াট আই ওয়ান্ট, অ্যান্ড সেটাই আমি চাইতেছিলাম, অ্যান্ড ওইটাই হয়েছে। অ্যান্ড ইটস কাইন্ড অফ ইম্পসিবল, জীবনে ভাবিনি আম্মুকে আমি এআই শিখাতে পারবো, এবং এআই সামহাও আম্মু বয়কট করতে পারতেছে, উইচ ইজ গ্রেট। এখন আম্মু, হ্যাঁ আমি বলতেছি আমার আম্মু সব এআই, কারণ অনেকে আমাকে পোস্ট করবে রাফি তোমার আমাকে দেখাও, তো দেখিতে বলতে পারে কিনা এটা এআই নাকি এআই না। আমি ওটা বলতেছি না যে আম্মু 100% এআই সব স্কিপ করতে পারে, 70% তো স্কিপ করতে পারে, রাইট? বিগ ডাব। তাই এতটুকু ছিল আজকের ভিডিও। বাই।